তখন আমার বিয়ের কথাবার্তা চলছিল। আমার কোরআন টিচার আমাকে বললেন, প্রতিদিন অন্তত 100 বার করে যেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা পড়ি। আমি দিনরাত সেই দোয়া জপে যাচ্ছি। তাই দোয়াটা ভালোভাবে জানার জন্য এটা নিয়ে একটু পড়াশোনা করতে ইচ্ছা হলো। I was mind blown by what I discovered. As always, Quran never fails to do that. দোয়াটার প্লেন ট্রান্সলেশনটা এরকম, খুব সুন্দর অর্থ। Our Lord, grant us from among our spouses and offspring the coolness of our eyes and make us the leader for the righteous. হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ হিসেবে কবুল করে নিন। এখানে আল্লাহর কাছে আমরা চাইছি, আল্লাহ যেন আমাদের পার্টনারদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আমাদেরকে এমন স্বামী স্ত্রী দান করুন যেন তাদের দিকে তাকালেই আমাদের চোখ, মন এবং অন্তর শান্তিতে ঠান্ডা হয়ে যায়। এটার কনটেক্সট হচ্ছে, আরবের মরুভূমিতে প্রায় বালুর ঝড় হতো। সেই ঝড়ের মধ্যে পড়লে সবচেয়ে কষ্ট হতো যখন চোখে বালু ঢুকে যেত। চোখে প্রচণ্ড ব্যথা আর মরুভূমির গরম বালু লেগে চোখ গরম হয়ে যেত। এ অবস্থা থেকে বাঁচার জন্য এমন কিছু লাগবে যেটা চোখ শীতল করে দিতে পারে। এই ইডিয়মটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভব সুন্দরভাবে এই দোয়ার সাথে মিশিয়ে দিয়েছেন। স্বামী স্ত্রীরা একজন আরেকজনের জন্য এমনভাবে মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সাপোর্টের উৎস হবে যে দুনিয়ার সমস্ত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আমরা যখন যেতে থাকবো, আমাদের চোখ মন যখন ক্লান্ত হয়ে যাবে, তখন আমাদের স্পর্শাই আমাদেরকে ঠান্ডা করবে। তার এই জীবনের সমস্ত ঝামেলার মধ্যেও আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য তারা একজন আরেকজনের ঢাল হবে এবং তাদের বিবাহিত জীবনের প্রতিটা স্টেপ এভাবে আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। দোয়ার দ্বিতীয় পার্টটা আরও ইনসাইটফুল। শুধু একজন আরেকজনকে এনজয় করাটাই বিয়ের শেষ না। আল্লাহ তাআলা যেন এমন নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়ার তৌফিক দেন যে দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এবং আখিরাতে বাবা মার জন্য মুক্তির কারণ হবে। মেক আস দ্য লিডার ফর দ্য রাইটাস। আমাদেরকে আমাদের বাচ্চাদের জন্য এমন লিডার হওয়ার তৌফিক দিন যেন আমরা কবরের নিচে মিশে যাওয়ার পরও আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করতে থাকে এবং সেই দোয়া আমাদের জান্নাতে দাখিল হওয়ার ওসিলা হিসেবে কবুল হয়। আমিন ইয়া রাব্বুল আলামিন। পরিবার স্ট্রং মানে পুরো একটা সমাজ স্ট্রং। ফ্যামিলি সোসাইটির হচ্ছে প্রথম ইউনিট। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া, বিরোধ, বিচ্ছেদ ঘটে। একটা ফ্যামিলি ভেঙে দিতে পারলে আস্তে আস্তে পুরো সোসাইটি ভেঙে যাবে। আল্লাহর দিন শেখার প্রথম স্কুল হচ্ছে ফ্যামিলি, আমাদের আব্বু আম্মু। ফ্যামিলিকে যদি ফাউন্ডেশন থেকে দুর্বল করে দেওয়া যায়, সেখানে দিন শিক্ষা তো দূরে, সন্তানরা মোরাল স্ট্যান্ডার্ডটাই ধরে রাখতে হিমশিম খাবে। বিয়ে আল্লাহর পক্ষ থেকে বান্ধার জন্য একটা বিশেষ রহমত, খুশির অকেশন। কত আনন্দ চারপাশে, কোন পার্লারে সাজবো, কয় দফা অনুষ্ঠান, কোথায় শপিং করব, কত খরচ করব। এসবের মাঝে ফুরকানের 74 নম্বর আয়াত যেন আমরা ভুলে না যাই। বাচ্চাদেরকে দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়ে আখিরাতের জন্য তাকে ফকির করে যেন বড় না করি। আপনার ফ্যামিলিতে অশান্তি, বিয়ে হচ্ছে না, সন্তান নিয়ে দুশ্চিন্তা, ফুরকানের 74 নম্বর আয়াত পড়ুন, বুঝুন, আমল করুন। আল্লাহ আপনার চোখের শীতলতাকারী ফিরিয়ে দেবেন। আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না।